খারাপ হচ্ছে, কারণ তুমি যদি নোট না করো তুমি ভুলে যাও, তোমার প্রবলেমটা আসলে হবে। কারণ আমি যা লিখছি তুমি তুমি ও বুঝতে না পাও, তুমি একটু নিজের মতো করে লিখতে পারো। স্যার টেবল লিখছি, আমি আমার কথার মতো করে লিখি, যাতে কখন আমি ইন্টারভিউ দিলে আমার মতো করে গুছিয়ে আমার কাজটা দেখাতে পারি। ঠিক আছে, আমি তো আমার কাছে দেখাইছি এটাকে সহজ করে কেউ তুলে দেওয়া যায় সেটা আমি ট্রাই করছি। ঠিক আছে, এখন তুমি এটাকে দেখে দেখে ফর্মুলা থাকবে এক সেম, কাজ সেম, কিন্তু কিছু বাংলা লিখবা কথায়, এটা কীভাবে কাজ করবে তোমার বোঝার মতো করে, এই জন্য নোট করা আসলে আরও পর পশ্চাৎ হবে। ঠিক আছে, বুঝতে তো ভালোই, নো প্রবলেম। ওকে, আজকে আমরা করবো স্যালারি শিটটা, খুবই চমৎকার একটা শিট। এটা অনেক লং, যেখানে আমরা অনেকগুলো ফর্মুলা নিয়ে আসছি আসলে আমি। তো চলেন সে ব্যাপারটা আসলে করে আসি। এরকম কয়েকটা শিট পারলেন, নিজে শিট বানানোটা খুব ইজি। ফর্মুলা কিন্তু অনেক, প্রচুর ফাংশন কিন্তু অনেক। ঠিক আছে, আমাদের এই দৈনন্দিন জীবনে অনেক ফাংশন লাগবে এমনটা না আসলে, তাই না? একদম যে অনেক জেনে ফেলতো, আমরা যখন বীজগণিত করি অনেক সূত্র আছে না, কিন্তু আমাদের লাগে 10, 12, 20টা লাগে, এর বাইরে কি আর লাগে? প্রয়োজন তো হয় না। আমার তো ওই ক্লাসে পড়া নাই তুমি পেয়ে 100-200 সূত্র ফর্মুলা শিখে ফেলতে হবে। ওকে, আমাদের এই লাইফে যেগুলো প্রয়োজন বেশি সেগুলো আমরা বেশি প্র্যাকটিস করবো, ওগুলো দিয়ে আমাদের মোটামুটি অনেক শীট বানানো যায়, প্রচুর শীট আছে, নিজের মতো করে বানানো যাবে। ওকে, মানে অফিসিয়াল ক্ষেত্রে এটা হচ্ছে কি অফিসিয়াল। ঠিক আছে, ওর হাতে এটা কি, ওর হাতে কি মিনি কম্পিউটার? না আচ্ছা খাতা, আমি তো এখানে দেখা যাচ্ছে না, তো ফাইন, একটু এই কনসেপ্ট দাও তোমার জন্য। ওকে, আমরা এখানে দেখবো যেটা আমাদের অফিসিয়াল। যত একটু তোমাকে আমি কি করতেছি, প্রমোশন দিচ্ছি। ঠিক আছে, তুমি আর একটু দিয়ে আসো। হ্যাঁ, ওটা লাগিয়ে না, ওই গেঞ্জি তো গেঞ্জি বাবা তো, ও তো ভাইরাস আছে, তাই কেউ পিঠা খাবে তো। ঠিক আছে, ওপরটা আসল করে দিবে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমাদের এখানে আমরা শিখবো কি ইন্ডাস্ট্রিয়াল, আমাদের শিখবো অফিসিয়ালি আমাদের কাজের ক্ষেত্রে যে টপিকগুলো বেশি প্রয়োজন, যে শিটগুলো আমাদের বেশি প্রয়োজন সেটা আমরা নিয়ে কাজ করবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শিটে চলে যাই। এটা যে কোনো শিট নিচ্ছি, এটা স্যালারি শিট করবো আজকে আমরা। ওকে, আমাদের অলরেডি স্প্রেডশিটে একটা ওয়ার্কবুক অথবা একটা ওয়ার্কশিট খুলে ফেলছি আমরা। এখানে একটু লং করে ফার্স্টে কি থাকতে পারে, সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে নেম। ওকে, তারপর আমরা দিতে পারি স্যালারি বা বেসিক স্যালারি, বা আমরা দিতে পারি পজিশন, সে কোন পদে আছে সেটা আমরা অ্যাডজাস্ট করতে পারি, পজিশন। ওকে, তারপর আমরা দিতে পারি বেসিক, সে বেসিক কত পাচ্ছে আসলে কোম্পানি থেকে, বেসিক স্যালারি। তো কোম্পানি তাকে বেসিকের পাশাপাশি আরও কিছু সুবিধা দেয়, যেমন কি কি রেন্ট, হাউস রেন্ট, বাড়ি ভাড়া তাকে দিতে পারে। সকল কোম্পানি দেয় না, বড় কোম্পানিগুলো সার্ভ করে এটা, হাউস রেন্ট। তারপর পাশাপাশি মেডিকেলের জন্য চিকিৎসা ভাতা একটা সুবিধা দেয়, মেডিকেল অ্যালাউন্স। ওকে, আচ্ছা আমার বলে দিই সে কত পাবে। অনেক কোম্পানি বলে কি তুমি যত স্যালারি পাও তোমাকে প্রতি মাসে শুধু বাড়ি ভাড়ার জন্য 1,000 করে দেওয়া হবে, এটা অনেকটা কম পার্সেন্টেজ। তুমি যে বেসিকটা পাও তার 5% দিকে তোমাকে কী বলতো, ওই টাকা 5% তোমাকে এক্সট্রা পাবে, হাউজিং দেওয়া হবে। এরপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা ভাতা, মূল টাকা বেসিক টাকা 3%, 2%, 4%, 6% কী দেওয়া হবে, অনারিয়াম বাকি টাকা দেওয়া হবে। যেমন 4% ধরি, আমি একটা পার্সেন্ট ধরি, কারণ এটা তো বলাই থাকে কোম্পানিতে কত টাকা দিবে, এটা ফিক্সড কোম্পানি করে। তারপর কি দেওয়া যেতে পারে, টেলিফোন ভাতা, এটাকে আমরা টিএ বলি, অন্যান্য খরচ বা মোবাইল বিল, টেলিফোন অ্যালাউন্স, আমি অ্যালাউ লিখতেছি, ANC অ্যালাউন্স, ভাতা। ওকে, এটা দিতে পারে 3%, মূল টাকার 3% তাকে দেওয়া যেতে পারে। ওকে, আচ্ছা সে দেওয়া এত বছর থাকবে, কাজ করবে, একটা সময় সে অবসর নেবে, তাকে তার ক্লিনিং কিছু দিতে হবে, কিছু গভর্নমেন্টগুলোকে দেয়, পাশাপাশি নন গভর্নমেন্ট যেগুলো কিছু কিছু দেয়, যেগুলো বড় কোম্পানি। এটার জন্য আমাদের একটা ফান্ড খোলা আছে, প্রভিডেন্ট ফান্ড। ওকে, এই ফান্ডটা কী করে, এই তহবিলটা কী করে, তার প্রত্যেক মাসে কিছু কিছু টাকা কেটে রেখে দেয়, সে যখন অবসর নেয় তখন তাকে এককালীন কিছু টাকা দিয়ে দেওয়া হয়। ওকে, কত পার্সেন্ট, এটা হলো 6% কেটে নেয়। ওকে, সেটি ইনকাম করে তার ট্যাক্স দিতে হয়, ইনকাম ট্যাক্স, আয়কর, ইনকাম ট্যাক্স। ওকে, তারপর আমাদের টোটাল হাতে ওটা কি মানে
আল্লাহ আমার এই যে কত লাখ টাকা আছে ইয়ে কামে লাগবে ঠিক আছে দান করে দিতাম কই কেউ তো আসতেছে না আসলে আসি কিন্তু আচ্ছা ঠিক আছে দিব ওকে ইনকাম ট্যাক্স ওকে ফাইন তাহলে আমাদের হচ্ছে কি নেট স্যালারি গ্রোস স্যালারি ব্যাপারটা টোটাল কত পাচ্ছে স্যালারি টোটাল ব্যাপারটা দেখো আমরা এখানে লিখছি গ্রোস না লিখতে হবে টোটাল স্যালারি ঠিক আছে এটাকে একটু চাইবো বড় করবো আমি এটা ছোট করে রেখেছি এখানে আমি আর একটু বাড়াবো সেটা হচ্ছে আমি দিতে পারি গ্রোস স্যালারি ধরি গ্রোস স্যালারি সে টোটাল কত পাচ্ছে তারপর দিতে পারি অ্যাডভান্স অনেক সময় তার সুবিধা অসুবিধা থাকতে পারে অগ্রিম টাকা নিতে পারে অ্যাডভান্স নিতে পারে আর নেট স্যালারি যদি অ্যাডভান্স নেয় সে টাকা তো আর দিবে না কোম্পানি সেটা বাদ দিবে আর এটা দিয়ে দিবে ওকে তারপর হচ্ছে আমাদের ম্যাক্সিমাম আচ্ছা আমরা বের করবো ম্যাক্সিমাম সর্বোচ্চ কে পায় ম্যাক্সিমাম তারপর আমাদের কে আছে মিনিমাম সর্বনিম্ন কে পায় সর্বনিম্ন কে পায় হচ্ছে অ্যাভারেজ যদি সবার টাকা আমরা যদি একসাথে ধরি সবাইকে একসাথে একই স্যালারি দিয়ে যায় তাহলে কত করে পড়বে তারপর হচ্ছে র্যাঙ্ক টাকা অনুযায়ী কে কোন পর্যায়ে আছে অনেক বিষয় রেফারেন্স কারণ হচ্ছে কি অনেকগুলো সূত্র চলে আসতেছে আমরা কি করতাম ফার্স্টে র্যাঙ্কের জন্য শিট করাতাম অ্যামাজনের শিট করাতাম ঠিক আছে যদি এটা আমরা বেশি বুঝবো এমনটা না যেটা অ্যাসি হলে এটা করাতাম সে এখন জানা না কিন্তু প্রত্যেকের জন্য শিট না করে একটা করে ফেলি কারণ একই কথা যারা এসসি বা 8 লেভেল তারা কিন্তু একটু কম বুঝতে কারণ তারা আইসিটি লেভেল তো ইয়া না এই জন্য ওদেরকে একটু করাই ঠিক আছে আর না আমি এরপর বুঝতেছি না তখন কি ছোট ছোট করা হবে লং টাইম নিয়ে ঠিক আছে কোনটা হ্যাঁ এটা ছোটো করে মানে আলাদা করে ফেলছি সবগুলো অ্যাভারেজ আলাদা মানে গড় র্যাঙ্কটা আলাদা করে ফেলছি সবগুলো আলাদা মানে অনেকগুলো ফর্মুলাকে একসাথে নিয়ে এসছি ঠিক আছে আমরা একসাথে ডিসকাস করবো আমি যদি একটা করে করাই তাহলে কী হবে তুমি জীবনে একটা ফর্মুলা এক জায়গায় ইউজ করতে পারবো একসাথে সবগুলো কি কেমনে করে কেমনে করার ব্যাপারটা দেখার জন্য এত বড় শীত হ্যাঁ আমি চাইলে আলাদাও করতে পারবো একসাথে গুছিয়ে করতে পারবো ক্লিয়ার ওকে ফাইন তাহলে আমরা ক্লিয়ার না আচ্ছা আমরা করি ক্লিয়ার হয়ে যাবে কি ক্লিয়ার হবে না দেখা এবার ওকে ফাইন 10 জন আছে আমরা 10 জন দিলাম 10 জন নাম রাখি এ বি সি ডি ঠিক আছে ঠিক আছে এবিসিডি বাকিগুলো আসবে তাহলে আমি কন্ট্রোল চাপ দেখি এটা আসবে না এটা ওদের শর্টকাট দেওয়া নেই আমাদের দিতে হবে সার্ভার বাট কোথায় আওয়াজ করতেছে ওইখানে এটা আতঙ্ক তৈরি করতেছে এটা অফ রাখো না রাহুল রাজু রাবি রাহেলা ইসরাত নুসরাত জামিল জামিলা ওকে এমডি লিখতে দেবো আচ্ছা জামিলা বাদ দি এমডি কি লেখা যায় না মামুন লেখ মহিলা লেখার নাম লেখ সমস্যা তাহলে বাকিদের নাম কেন লেখেন নাই এই জন্য তো আমার নাম আমি লিখি কারণ কমপ্লেন না থাকে ঠিক আছে এই না লেখা স্যার ওটা বেশি লাইক করবে ঠিক আছে নেগেটিভ দরকার না কার দরকার না লিখে সবার নাম দেখবো আচ্ছা সবার একটা পরিচয় থাকে কেউ এমডি ডাইরেক্টর কেউ ম্যানেজমেন্টে আছে কেউ অপারেটর কেউ সিকিউরিটি সবার একটা ইয়ার নাম আমি সম্পর্কে এমডি দিয়ে দিই কারণ সবার পটা আলাদা ওইটা লিখিয়ে আমি টাইম লস করতেছি ঠিক আছে ওকে ফাইনালি হ্যাঁ 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 বিশেষ এমডি মোহাম্মদ মারি সমস্যা নেই মিস্টার না এমডি সবাই এমডি আর কাছে মোসাম্মদ এমডি যদি মাইনিংটা একটু বুঝাচ্ছি মোহাম্মদ না মোসাম্মদ বুঝাচ্ছি না কী করবো তোমার বুঝে নিচ্ছ এটা এই জীবনটা এটা বুঝে না বেশি প্রায়টি বেশি হ্যাঁ সবাই ডিগ্রি করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এখন দেখো আমাদের ঘরের বাইরে লেখা চলে যাচ্ছে আমি সবগুলো কী করবো হয় আমাকে ঘরটা বড় করতে হবে অথবা বাকি লেখা নিচে আসবে সেট করতে হবে যার অ্যাপটেক্স আমি বাকি লেখাটা সে নিচে নিয়ে আসবে চলে আসছে না আমি যে মিডল অ্যান্ড সেন্টার মাঝে এখানে এটাও চলে আসছে তারা একটু গড়বড় করতে হবে এখানে একটু গড়বড় করতে হবে ওকে এটি চলে আসছে একটু বড় করে তা দেখতে সুন্দর লাগতেছে মানুষও দেখাচ্ছে ওকে একটু বোল্ড করে আমরা ওকে না তুই করে ফেলতে হবে শর্টকাট করা যায় শর্টকাট এই যে এখানে গিয়ে দেখো হ্যাঁ করা যাবে এখানে গিয়ে আমাদের এবার চলে যায় মোর অপশন কোথায় যায় অপশন এখানে গিয়ে আমাদের চলে যায় এই যে কাস্টমাইজ এই যে এখানে গিয়ে কাস্টম করতে হবে এবার
এগুলো চেঞ্জ করতে হবে, সব করা যাবে, সব করা যাবে। ঠিক আছে, এটা হলো কাস্টম, মানে পুরা এমএস অফিসকে চেঞ্জ করে দেওয়া। এই যে এই অপশনটা কাস্টমাইজ রিবন। ওকে, আমরা চলে বেসিক। আচ্ছা, যে সারোয়া তাকে একটু বেশি দিই, 17 সার তো ঠিক আছে, প্রবলেম দেখা যায় 38,000। ঠিক আছে, তারপর বাকিদের এই একটু কম কম দিই। ঠিক আছে, আমার সরলে কেমন হয়? ঠিক আছে, 42,000, এ হচ্ছে 55,000, এর হচ্ছে ধরো 65,800, এর হচ্ছে 65, না 78 উপর কাকুটে দিব না আমি। ঠিক আছে, 30,000, তারপর হচ্ছে 25,000, 18,000। হ্যাঁ, আচ্ছা মামুনকে দিয়ে মামুন 12,000, সে লো একটা আছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখি হাউস রেন্টের ব্যাপারটা। দেখো বাড়ি ভাড়া, সে যে স্যালারিটা পায় সে ওই স্যালারি ক্লিক করতে হবে, ওই সেলটাকে, তার সেলটা পেয়ে যাবে। ওই স্যালারি কত পার্সেন্ট? 5% বাড়ি ভাড়া পাবে ইন্টু 5%। আমি যা লিখে দিতে পারতাম, লিখে কিন্তু একই হয়। কত দেখো তো, সরি, কত হয়? 3,900 না? মানে আমি সেলটা না বলে যদি বলতাম 78,000, তাও হবে। তার ডিফারেন্টটা কি? আমি এখানে ফিক্স করেছি তো সবার কিন্তু একইটা হবে, দেখো, তাই না? বাট আমি যদি সেল বলতাম তাহলে কি হতো? ওই সেলে যে টাকাই থাকবে ওই টাকার 5%, ওই টাকার 5%। ওকে, তাহলে আমরা কি ইউজ করলাম? সেল। সেল কেন? তাহলে ওই সেলে যে টাকা থাকবে ওই টাকার 5% উঠবে। ঠিক আছে, তাহলে আমার বারবার লিখতে হচ্ছে না, আমি ডাবল ক্লিক করি, তাহলে ওই টাকা কত পার্সেন্ট উঠতেছে? 5%। ওকে, মেডিকেলটাও সেম, ইকুয়াল যে চিকিৎসা ভাতা, এই যে বেসিকে ধরা হবে, বেসিকের কত পার্সেন্ট? 4%। ওকে, জাস্ট ডাবল ক্লিক করবো, সবারটা বের হয়ে যাবে, সব ওই টাকা 4% বের হবে, ওই টাকার 4% বের হবে। ইকুয়াল বেসিক স্যালারি ইন্টু টেলিফোন কত পার্সেন্ট দিবে? 3% বেসিকের দিবে, তারপর 340 টাকা সে বেসিকের থেকে টেলিফোন অ্যালাউন্স পাবে। ওকে, বের হয়ে গেল। প্রভিডেন্ট ফান্ড, এটা কত পাবে? 6%, কার? বেসিকে, ইন্টু 6%। ওকে, এটা বুঝলাম, ঠিক আছে। তাহলে সে বেসিক তো পাবে, কি পাবে? বেসিক টাকা তো পাবে, সাথে কি পাবে? হাউস রেন্ট, সাথে কি পাবে? মেডিকেল, টেলিফোন। মোট এই চারটা সে প্রতি মাসে পাবে, প্রতি মাসে পাবে। এই টাকা থেকে আবার প্রভিডেন্ট ফান্ড কেটে রেখে দেবে। কেন? ওই যে তাকে এক কারিগরি দেওয়ার জন্য, নেম দেওয়ার জন্য। ঠিক আছে, এটা একটি তহবিল থাকে, ফান্ড। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আয়কর, এটা ভাগ থাকে, তো সেই ভাগটা আমি এখানে অলরেডি একটা করে রাখছি, আই হোপ আছে কি এটা? এই যে এখানে আছে ইনকাম ট্যাক্স। আমি কিন্তু এটা করতেছি না, এটা তোমরা করবা, মানে আমি এই নিয়মে করতেছি না, মানে এখানে টাকাগুলো আছে, এটা ছোট বড় আমি লিখে দিয়েছি এগুলো। ঠিক আছে, তো আমি আমার মতো করি একটা, যা তুমি এটাও প্র্যাকটিস করতে পারো, পাশাপাশি এটাও প্র্যাকটিস করতে পারো। ওকে, তাহলে আমরা চলে যাই এখন, কোথায় যাবো? এই যে লাস্ট এখানে যাই, এখানে লিখি যদি কারো স্যালারি 70,000-এর উপরে হয় তাকে 8% ইনকাম দিতে হবে, ইনকাম ট্যাক্স সরকারকে পে করতে হবে, পরিশোধ করতে হবে। তারপর আমরা যদি দেখো 60,000, কাজে 60,000 থাকে তাকে 7% পে করতে হবে 60,000 উপরে। কাজে 40-এর উপর থাকে, কত? 40-এর উপর, তাকে দিতে হবে 5%টা আয়কর সরকারকে পে করতে হবে। কাজ যদি 30-এর উপর থাকে তাকে কত পে করতে হবে? 4%। এটা কিন্তু একদম কেটে রেখে দিবে সরকার, ঠিক আছে, সেটা ট্যাক্স কর। কাজ যদি 20-এর উপরে হয় তাকে কত দিতে হবে? 3%। কাজ যদি 20-এর নিচে হয় 0%, 0 বা 20-এর নিচে টাকা কোনো ইনকাম ট্যাক্স দেওয়া দরকার নাই। ওকে, এটা আমি ধরছি, কারণ আয়করের বেলায় এটা কিন্তু ওদের ফিক্স করা, সরকারের ফিক্স করা, কার কতটুকু হলে তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। আমি যেটা একটা ধরছি, এটা জাস্ট ধরলাম। ঠিক আছে, ওদের এখানে কি ক্যাটাগরি বলে দেওয়া আছে। ইকুয়াল ইউজ করতে হবে ইফ ফাংশন, ইউজ করতে হবে ইফ ফাংশন। ইকুয়াল ইফ, ইফ কেন? ইফ মানে হলো কি শর্ত, যদি যদি এই টাকা হয় এত পার্সেন্ট, ওই টাকা হলে এত পার্সেন্ট, সেই টাকা হলো ওই পার্সেন্ট। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কি ইউজ করবো? ইফ। শর্তযুক্ত হলে ইফ,
একাধিক কন্ডিশন থাকলে ইফ ফাংশন, এর কয়টা কন্ডিশন, 1 2 3 4 5 6 না, কন্ডিশন কি একটার উপর প্রয়োজন ছিল না, বাট কয়টা আছে এখানে 6টা। যদি একাধিক কন্ডিশন থাকে তখন কি ইউজ করতে হবে, ইফ ইউজ করতে হবে। ব্রেকেট কোন টাকা, বেসিক টাকা, এগুলো তো তার ভাতা মানে এক্সট্রা সুবিধা, এতে তো নেবে না, নিবে তার টাকা, বেসিক টাকা। বেসিক টাকা বড়, এটা কি সিম্বল বলা হয়, গ্রেটার দেন না লেস দেন বলতো, দিচ্ছে আবার। হ্যাঁ, ঘুমন্ত ব্যক্তি কি তা লেস দেন না গ্রেটার দেন, হ্যাঁ এই তো ট্রু বলতেছ, কি হ্যাঁ হ্যাঁ, তার মানে হ্যাঁ কজন, 1 2 3 4 না তিনজন লেস দেন না, এটা গেটার দেন, ঠিক আছে। সেটা হচ্ছে কি না বিপদ হলে হবে না, টইতে হবে, এটা কি ওকে ফাইন। যদি ডি2টাকে, এটা সেলের নাম, সেলটার নাম কি বেসিক যদি বড় হয় অথবা যদি সমান হয়, ক থেকে আমি কন্ডিশন কত বলছিলাম বলতো, 70 না 60, 70,000, 70-এর সমান বা বড় হয়, কত বড়, যত টাকা যায়, 1 লাখ 2 লাখ 10 লাখ 20 লাখ 5 কোটি 6 কোটি, যত টাকাই হোক 8% হোক, কত পার্সেন্ট, 8%। এই যে ডি2 কত পার্সেন্ট, আচ্ছা ডি2কে আমি এটা কি করি, কপি করে ফেলি, যেহেতু বারবার করে নিতে হবে, খবরটা একসাথে হয়ে গেল, এটাকে আমি কপি করি, ওকে। ইনটু কত পার্সেন্ট, 8%। তাহলে একটা কন্ডিশন শেষ না, ইকুয়াল কমা, আবার ইফ, ব্র্যাকেট ক্লোজ করা যাবে না, ডি2 বড় অথবা সমান কত বলেন তো, 60,000। ডি2টাকে ওই যে বেসিকের ওই ঘরটা, ওই সেলের নামটা, কমা, তাহলে ডি2 কত 7%, কমা ইফ ব্র্যাকেট, আপনি লিখতে পারেন বা ক্লিক করলে চলে আসে, এই দেখেন আমি লিখি না কিন্তু এখানে, আমি যদি ক্লিক করি অবস্থায় ক্লিক করলেও পেয়ে যাবে, দেখেন পেয়ে গেছে না, বড় অথবা সমান কত থেকে বলুন তো, 40,000, কমা, তাহলে ডি2 কত পার্সেন্ট হবে, 5%। তার তিনটে কন্ডিশন শেষ না, 1 2 3, আবার ইফ ব্র্যাকেট ডি2 বড় অথবা সমান কত থেকে বলুন তো, 30,000, কমা ইফ ডি2 ইন্টু কত পার্সেন্ট, 4%, কমা ইফ ব্র্যাকেট ডি2 বড় অথবা সমান কত, 20,000, কমা ডি2 পাবো কত পার্সেন্ট, ইন্টু 3%। লাস্ট কন্ডিশন, ইফ ব্র্যাকেট ডি2 এবার বড় না, এবার হবে কি ছোট, এবার হবে কি ছোট, লেস দেন কত হাজার, 20,000। এখানে কিন্তু সমান দেওয়া যাবে না, কারণ 20-এর সমান তো অলরেডি বলা আছে এখানে, 20,000 বরাবর অথবা 20-এর উপরে, তাহলে এখানে পাওয়া যাবে না। কম হলো কত পার্সেন্ট, ডি2 পাবে ইন্টু 0%, ব্র্যাকেট সবগুলো ক্লোজ করতে হবে, শেষটা আসবে কালো, তাহলে আমি বুঝে যাবো এটাতে আমাদের লাস্ট ব্র্যাকেট। দেখেন এখানে 70,000 কন্ডিশন কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই ব্যাপারটা আমি এখানে বলছি 6বার, ওকে। 70,000 বড় মানে অটুকু যায়, 60,000 সমান অথবা বড়, কতটুকু বড় হবে এই কন্ডিশন, 69,999, কারণ 70,000 হলে তখন এই কন্ডিশন নেবে, এটা আর নেবে না, মানে সবগুলো কিন্তু নেবে না, একটা নেবে, যার টাকা যে কন্ডিশনে করবে ওই কন্ডিশনে নেবে, সবগুলো নেবে না, ওকে। 40,000 সমান মানে 40 হলে এই কন্ডিশন, এর বড় কতটুকু বড় হলে, বড় তো কতটুকু, এটা কতটুকু বড় হলে 5% নেবে, 999, কারণ 60 হলে হয়ে যাবে এইটা, তাহলে ক্লিয়ার। আমি এন্টার দিই এখন, সে কত নিয়েছে, 6,240, কারণ কি সে কোন কন্ডিশন পড়তেছে, এই কন্ডিশন। আমি যখন শিওর হই ইকুয়াল, এই যে 78,000 এটা কি সত্যি 8% পাচ্ছে, তার বাকিগুলো কি ধরছে, ঠিক আছে। এগুলো একসাথে করার কারণ কি, তাহলে বারবার না লেখা লাগে। এখন ডাবল ক্লিক করে দেখো, যার টাকা যে কন্ডিশন সেটা, এখানে 0 কেন, কারণ 20-এর নিচে টাকাগুলো, ক্লিয়ার। আমার কন্ডিশন কেটে ফেলি, এগুলো দরকার নাই, এগুলো আমার দরকার নাই, ওকে। গ্রোস স্যালারি, তার টোটাল সে কত টাকা পাবে আসলে এই মাসে, ইকুয়াল, দেখো এবার সামথিং করছি না আমরা, যোগ সামেশন ব্র্যাকেট, তাহলে সে কি বেসিক পাবে, প্লাস 1000 পাবে, প্লাস মেডিকেল পাবে, প্লাস টেলিফোন পাবে, আর দুইটা পাবে না, মাইনাস হয়ে যাবে, ব্র্যাকেট
কি কি হয়ে যাবে, মাইনাস প্রভিডেন্ট ফান্ড কেটে ফেলবে, প্লাস ইনকাম ট্যাক্স কেটে ফেলবে। প্লাস কেন, দুটো একসাথে যোগ হয়ে ডাইরেক্ট মাইনাস হয়ে যাবে। আচ্ছা টোটাল কত পাবে এই মাসে? ৭৬,৪৪০ টাকা এই মাসে পাবে। ওকে, এখন ডাবল ক্লিক করে সবারটা বের যে ফিল হ্যান্ডেল বের হয়ে গেছে। অনেকের অসুবিধা থাকতে পারে, এ নিল ২০,০০০। ওকে, মানে ওই যে সারাত যে আছে ও তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবে, তো নিয়ে নিচ্ছে আর কি, বিগ একটা অ্যামাউন্ট লাগবে। ঠিক আছে, এই জন্য তো একটা জন্য ৫,০০০ হয়, ৪টা জন্য কত ২০,০০০। দেখছো গার্লফ্রেন্ডে খেয়ে ফেলতেছে ২০,০০০ টাকা, এবার যে কি হবে। আচ্ছা এবার দেখো ১৫,০০০, এ কিন্তু নেয় নাই, এটা কিন্তু সলিড মানে অনেক ইনোসেন্ট, এদের লাগে না। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা মেয়েদের ও নিচ্ছে। ঠিক আছে, ও ভাই ৫,০০০, ওদের তেমন খরচ হয় না আসলে। ঠিক আছে, হ্যাঁ না ওদের এক্সপিরিয়েন্স আছে অলরেডি। ওকে, হ্যাঁ আচ্ছা নেট সেল তাহলে খরচ অ্যাডভান্সটা বাদ দিতে হবে, ইকুয়াল গ্রোস সে পাবে, এটা বাদ যাবে, বাদ যাবে অ্যাডভান্স যদি নেই, তাহলে বাদ দিয়ে কথা এই মাসে ৫৬,০০০ মতো পাবে। ওকে, সব বের হয়ে গেল যে অ্যাডভান্স যদি থাকে। আচ্ছা সবচেয়ে বেশি কে পায়, সবচেয়ে বেশি কে স্যালারি পায় তাহলে পাচ্ছে? ঠিক আছে না, স্যালারি এখন এই মাসে কে পাচ্ছে? সত ইনভেস্ট করে ফেলছে ২০,০০০ এই মাসে, কারণ সবগুলো সে আর পাচ্ছে না। ঠিক আছে, এ কিন্তু খুব ইনোসেন্ট, কারণ রাকিব খুবই ভালো, এ খরচ করে নাই। ঠিক আছে, অনেক ভালো। ইকুয়াল তাহলে আমাদের সর্বোচ্চ পে করতে হলে কি ইউজ করতে হবে? ম্যাক্সিমাম। ইউজ করতে হবে ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম আমাদের ম্যাক্স লিখতে হবে ফর্মুলা, এটা ফাংশন, ফর্মুলা না ফাংশন। ঠিক আছে, হ্যাঁ স্যার ব্রেকেট দেখেন। এবার এই সবগুলো সিলেক্ট করবো আমরা ড্রাগ করে, ড্রাগ কষ্টের ব্যাপার। তারপর উপরে ক্লিক করেন, তারপর কোলন দেন, তারপর লাস্টটা সিলেক্ট করেন, লাস্ট একটা হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে, ব্রেকেট দেন। তাহলে সে এই গড়ের মধ্যে খুঁজবে কে সবচেয়ে বড়, ৬৫,১৪২টা সবচেয়ে বড়। ওকে, আমি এখানে মার্জ করি এবং মিডল দিই মিনিমাম, তার সবচেয়ে কে কম পায়, মানে সবচেয়ে কে কম পায় সেই মাসে, তাহলে আমরা ইউজ করবো ইকুয়াল মিন ব্রেকেট নেট স্যালারি ক্লিক করবো যে সবচেয়ে কে কম পায় ১২,৭২০ টাকা। আমি সবগুলো সিলেক্ট করলাম, মার্জিন সেন্টার অ্যান্ড মিডল, এটা স্টাইলিং করতেছি। অ্যাভারেজ, আচ্ছা সবাইকে যদি আমি যে গড় হিসেবে দিই যে এখানে যে ১০ এমপ্লয়ি আছে সবাইকে আমি সমানভাবে স্যালারি দেবো, তাহলে কে কত করে পেতে পারে, এমন দিবে না, জাস্ট দেখতেছি আমরা। ঠিক আছে, ইকুয়াল অ্যাভারেজ কিন্তু করে লিখতে হবে, অ্যাভারেজ ব্রেকেট এই যে নেট ১০ নেট স্যালারি, তাই তুমি গ্রোস ব্রেক করতে পারো, অথবা তুমি আমি বেসিক থেকে বের করবো। ঠিক আছে, ব্রেক ক্লোজ করো, দেন তা কত পাবে? ৩৮,১৯৮ টাকা ২০ পয়সা। ওকে, আমি ডাবল ক্লিক কত পারে, কারণ সবাই এই টাকায় পাবে মার্জিন সেন্টার। এখন তুমি শিওর, তাহলে আমি একটা কাজ করি, এই টাকাকে দেখুন ১০ জন একই টাকা পাবে না, ১০ দিয়ে গুণ দিতে হবে। ওকে, তার আগে এই নেট স্যালারি টোটাল কত হয় দেখি আমরা, ইকুয়াল এটা অটো সাম দিই। তাহলে এই মাসে তাকে ১০ জনকে স্যালারি দিতে হচ্ছে ৩,৮১,৯৮২ না। যদি আমরা এই টাকা দিয়ে একই দিই, দেখো ইকুয়াল এই টাকা ইন্টু কজন, ১০ জন, ইন্টু ১০ জন, এই টাকা হয়েছে। ওকে, তাহলে সমান না। এবার র্যাঙ্ক, আচ্ছা যে টাকা কামাইছে বৈধ হোক অবৈধ হোক যেমনি হোক দুর্নীতি করে হোক, সেই টাকার র্যাঙ্ক মানে পর্যায়, ফার্স্ট সেকেন্ড থার্ড, ওকে বলা যাবে র্যাঙ্ক পর্যায় ইকুয়াল আর র্যাঙ্কের র্যাঙ্ক। এই সূত্রটা একটু জটিল, ফিক্স করতে হয়। এখানে কিছু লেখা আছে, নাম্বার লাগবে, রেফারেন্স লাগবে, অর্ডার লাগবে। তো আমি বের করব নেট স্যালারি থেকে নাম্বার, প্রথম একটা নাম্বার ধরবো আমরা, রেফারেন্স সবগুলো থাকবে, সবগুলো সিলেক্ট করো, তারপর কাজ করবে না, ফিক্স করে দিতে হবে। এই জন্য আমাদের কিবোর্ডে F4 ক্লিক করতে হবে, দেখো $সাইন। ওকে না স্যার, এটা খুবই কষ্টের ব্যাপার। তাহলে কি করতে হবে দেখো এবার, তাহলে তোমার প্রত্যেক লেটারের আগে ডলার দিতে হবে, যেভাবে মন চায়। হ্যাঁ, এবার দুটো দেখা দিয়েছি, কষ্ট না হলে কি এটা ইনকাম করা যাবে? হ্যাঁ, কমায় অর্ডার জিরো হলে কি হবে, ফার্স্ট সেকেন্ড, মানে অর্ডারটা কি বোঝাচ্ছে, জিরোটা কি বোঝাচ্ছে, ব ঠিক আছে ছ সিরিয়াল হবে ১ ২ ৩, আর 1 কি হবে, ছ থেকে ব সিরিয়াল হবে। ওকে, আমি জিরোই দেখবো, তাহলে যার টাকা বেশি সে ১ নাম্বার, যার একটু কম সে ২ নাম্বার, তার আর একটু কম সে ৩ নাম্বার, একটা সে ২ নাম্বার, কারণ তার থেকে পড়া একজন অলরেডি আসছে। আমি ডাবল ক্লিক করে দেখো সবার টাকা বের হয়ে গেছে, এই ১ নাম্বার। ওকে, এই হলো আমাদের স্যালারি শিট। অনেক বিষয় এত বড় লাগে না, বাট বড় করা এসে যেটা প্রয়োজন হবে, এত বড় লাগে না। ওকে,
আমার উপর গদ দরকার, তাই না? আমি চাইলে আর রোটা পাওয়া করতে পারি, যে রো এখানে গিয়ে জাস্ট এখানে ক্লিক করো, এটা অনেক বড় হয়ে যাচ্ছে। কলাম বড় করতে পারি, কোনটা যেমন এটা বড় করবো, এই যে এখানে যেতে হবে, এখানে আসলে হবে না, এখানে দেখো এটা প্লাস সিম্বল, জাস্ট ড্র্যাগ কর, বড় হয়ে গেছে। ওকে, এখানে ক্লিক করবো, আমার উপর রো দরকার, এই যে ইনসার্ট শিট রো। ওকে, আমি এটা কি করি এখন, একটু বড় করি, সবগুলো সিলেক্ট করি, যতটুকু প্রয়োজন, মার্জিন সেন্টার, একটা সেল হয়ে গেছে, স্যালারি শিট। ওকে, 2021। এখন আমি ক্লিক করে মিডল অ্যান্ড বোল্ড করি, আর একটু মোটা করি। ওকে, এটা এই যেখানে গিয়ে শেডিং কালার আছে, ঠিক আছে, এখানে গিয়ে আমি একটু কালার করতে পারি, যেমন কোনটা করা যায়, যেমন সাপোজ এটা করতে পারি। সবগুলোকে আমি কি করতে পারি, এটা বড় দিয়ে দিই, কারণ বড় তো দেখা যাবে না, এই বড় কিন্তু দেখা যাবে না, প্রিন্টে কিন্তু আসবে না, দেখি তো আসে কিনা আসলে প্রিন্ট, দেখি বড় আসছে কি, পুরা শিটও আসে নাই, ওটা পাওয়া যাবে, ওটা মাস্টার আসবো, ঠিক আছে। আচ্ছা, এই জন্য আমরা কি করতে হবে, আমাদের বড় বলে দিতে হবে, অল বর্ডার কোথায়, তখন গিয়ে আমাদের শিটটা আসবে। তো এই বাকি শিট আনা যায়, এটাকে ল্যান্ডস্কেপ করতে অনেকভাবে, বিশেষ করে আমি দুইভাবে বিশেষ করে দেখাই, নিজেও বলি দুইভাবে, যেটা ভালো লাগে, ল্যান্ডস্কেপ করে দেখা একটু বড় হয়ে যাবে। বাকি সবগুলো আসছে, আসে নাই, আসছে কি, আসে নাই। এরপর আমি কি করবো, যে স্কেলিংয়ে যাবো, ফিট শিট অন দ্য পেজ, মানে ওই শিটে সেই শিটে কি করে দেবে, শিট করে, ঠিক আছে, ফিট করে দিব, ঠিক আছে। ওকে, এই যে তোমাদের অলরেডি স্যালারি শিট